শত শত মানুষ ভিড় জমিয়েছে এই হেলিকপ্টারটি দেখার জন্য। হাজার হাজার মানুষ, শত বলা যাবে না, হাজার হাজার মানুষ এই নজর হেলিকপ্টারটি এবং হুজুরকে দেখার জন্য তারা এখানে ভিড় জমিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। নীলফামারী জেলা ডোমার থানা, দক্ষিণ মকটপুর টেপুপাড়া, বায়তুন নূর জামে মসজিদ তাফসীরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে ঐতিহাসিক 4 দিন ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা ইয়াকুব আলী, আরবি প্রভাষক, ডোমার ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডোমার নীলফামারী জনাব ডাক্তার মোহাম্মদ রায়হান বারী দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সাইদার রহমান। আলোচনা যারা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। আরো 3 দিন পর পর এখানে যারা আসবেন, ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর অধ্যাপক ফয়জুল হক সিলেট, হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মমিন সহ অন্যান্য ওলামা ইকরাম, সবার জন্য দোয়া চাচ্ছি, দোয়া করছি। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় নীলফামারীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। আমরা এখন স্বস্তিতে অন্তত নিঃশ্বাস নিতে পারি। আমাদের কণ্ঠনালী যারা চেপে ধরেছিল, আল্লাহ আমাদের কণ্ঠকে ছেড়ে দিয়েছে। এখনো ষড়যন্ত্র থেমে নেই। আমাদের এই খ্রিস্ট প্রতিবেশী এই উগ্রপন্থী হিন্দু এই ভারতের কিছু উল্টাপাল্টা মানুষ আছে, এদের কারণে আমরা এখনো স্বস্তি শান্তি নিরাপত্তায় নেই। ওরা ষড়যন্ত্র চালাচ্ছে ও চলতে থাকবে। শক্ত হাতে মোকাবেলা করার জন্য কোরআনের কাছে আমাদের আসা দরকার। অমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, কাবার চত্বরে যারা প্রবেশ করে তাদেরকে আমি নিরাপত্তা দিয়ে দেই। বাংলাদেশ তার কাবা শরীফ না, নাকি? কি কাবা শরীফ? কি 6000 কিলোমিটার দূরে আমরা আছি কাবা থেকে। সুতরাং এইটা যদি এখন আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই, কোরআনে কারীমের সূরা আনআমের 82 নম্বর আয়াতটা প্রতিফলন ঘটাতে হবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে কোনো মানুষ যদি শিরিক মিশ্রণ না করে, এখানে জুলুম মানে শিরিক, তাহলে উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। আমাদের এই জাতিকে মুশরিক বানানোর জন্য, শিরিক অবাধে প্রচলন করার জন্য 15.5 বছরে বহু চেষ্টা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানে তারা যেতে পারেনি। আগে আল্লাহ তাদের শিকড় কেটে দিয়েছে। আল্লাহ বলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। মহান রব্বুল ইজ্জাত আল জালাল পৃথিবীর নিরাপত্তার একমাত্র মালিক।
কাবা শরীফকে যদি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে পারে আমাদেরকে পারবেন না? আমরা শিরিক থেকে জাতিকে বাঁচাতে চাই। আল্লাহর ঘোষণা 100% সত্য হবে ইনশাআল্লাহ। যারা শিরিকের ভেতরে নিমজ্জিত, আপনি মনে করছেন তারা খুব নিরাপত্তায় আছে? দেখেননি পরশুদিন ট্রাম্প কি বলেছে, যে 16 লাখ ভারতীয় অবৈধ যারা আছে, সে বৈধ হোক অবৈধ হোক ওই দেশে রাখবে না, সব পাঠিয়ে দেবে। আমাদের সাথে সম্পর্ক খারাপ করার কারণে ওদের আলু, ওদের পেঁয়াজ সব বর্ডারে পৌঁছে যাচ্ছে। আমাদের চিকিৎসা দেবে না, এজন্য আমরা এখন পাকিস্তান, তুরস্ক, চীন, অন্যান্য দেশে যাওয়া আরম্ভ অলরেডি করেছি। ওরা এখন না খেয়ে মরছে। আমাদেরকে ভয় দেখিয়েছিল মুশরিকরা যে আমাদের দেশ থেকে আলু, পেঁয়াজ, চাউল যদি না যায়, এই উগ্রবাদী, মৌলবাদী এরা কি খেয়ে থাকে দেখবো। আমাদের খাবার চিন্তা করার দরকার নেই, তোদের নিজেদের খাবারের চিন্তা কর। আর এই যে মলম সাংবাদিক একজন আছে, হকার, এই শয়তান কয়েকদিন ধরে উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে যে আমরা চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবে? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? ও বিয়েই তো আমরা মানি না। এতদিন খালি মিথ্যা ছড়িয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের স্বামী স্ত্রী? যার সাথে গেছে তার তো ফুল হাতা, আর আমাদের হাফ হাতা। হ্যাঁ, আমাদের হাফ হাতা না? আর ও দাদার কি ফুল হাতার সাথে হাফ হাতা যায়? ওরে যদি এখন মুসলমানি বানাতে হয়, তে বুড়ো বয়সে গুড়া রেখে কেটে বাদ দেওয়া লাগবে। আমি কি এটা বানিয়ে বললাম? সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতে আছে, মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পৃথিবীর নিরাপত্তার একমাত্র মালিক। কাবা শরীফকে যদি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে পারে আমাদেরকে পারবেন না? আমরা শিরিক থেকে জাতিকে বাঁচাতে চাই। আল্লাহর ঘোষণা 100% সত্য হবে ইনশাআল্লাহ।